একটা নষ্ট ঘড়ি যেরকম সঠিক সময় দেখাইতে পারে না, ঠিক তেমনি একজন ভুল মানুষ আপনার জীবনে সঠিক রাস্তা খুঁজে দিতে পারবে না। করলার মধ্যে আপনি যতই চিনি মিশান না কেন, করলা তিতেই থাকবে, কারণ তার স্বভাবটাই যে তিতা। ঠিক তেমনি কিছু স্বার্থপর মতলববাজ মানুষকে আপনি যতই ভালোবাসুন, যতই সম্মান করুন না কেন, তারা কখনো আপনার আপন হবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমার পরিবারের সবাইকে নিয়ে দোয়া করি তোমরা যে যেখানে থাকো সবাই ভালো থাকো। বিরিয়ানি অনেকেরই খুব পছন্দের খাবার। তা যদি ঘরে খুব সহজে তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয়? তাহলে চলুন আজকে বিরিয়ানি রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি খাসির মাংস ভালো করে ধুয়ে নিয়েছি। খাসির মাংসটা ধোয়া হয়ে গেলে খাসির মাংসটা ভালো করে চিপে পানি ঝরে নিলাম। তার সাথে অ্যাড করলাম বাদাম বাটা, আদা রসুন জিরা বাটা। এবার আমি অ্যাড করলাম গরম মশলা। এবার দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এখানে এক কাপের থেকে বেশি পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, ওইখান থেকে অর্ধেকটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এবার দিব টক দই। টক দই যখন দেওয়া হয়ে যাবে, এবার আমি সবগুলো মিশ্রণ ভালো করে মেখে নিব। যখন ভালো করে মেখে নেওয়া হয়ে যাবে, এভাবে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট এভাবে থাকবে। এবার আমি আলু ছাড়া তো আবার বিরিয়ানি খেতে ভালো লাগবে না। সামান্য একটু জর্দার কালার দিলাম, এটা চাইলে স্কিপ করতে পারেন। এবার আমি আলুর সাথে ভালো করে মিক্স করে আলুগুলো একটু তেলে ভেজে নিব। আলুটা তেলে ভেজে এক পাশে রেখে দিলাম। এখানে আমি 40 মিনিট আগে 600 গ্রামের মতো চাউল ভিজে রাখলাম পানিতে। এই চাউলগুলা পানিতে ভিজে রাখলে সবচেয়ে ভালো হয়। আপনারাও চেষ্টা করবেন চাউলগুলো আগে থেকে পানিতে দিয়ে রাখার জন্য। এবার আমার চাউলগুলো রান্না করে নিতে হবে। চুলার মধ্যে পানি বসিয়ে দিলাম, পানিটা বলক আসলো। তার মধ্যে আমি কিছু গরম মশলা দিলাম। গরম মশলা বলতে লং, এলাচ, দারচিনি, 2টা তেজপাতা, কিছু শাহি জিরা দিয়ে পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা ছিলাম। পানিটা বলক আসলে পানির মধ্যে লবণ দিয়ে চাউলগুলো আমি 80% মতোই সিদ্ধ করে নিব। চাউলগুলো আমার যখন সিদ্ধ হয়ে গেছে, চাউলগুলো আমি নামিয়ে নিলাম। এবার যে মাংসটা আমি আগে থেকে মাখায় রাখলাম, ওটার উপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে এবার ভাজা আলুগুলা দিয়ে দিব। দিয়ে উপরে ছড়াই দিলাম যে দুধের গুঁড়া, কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা আমি একটা মিশ্রণ তৈরি করলাম, ওইখান থেকে আমি কিছুটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি যে চাউলগুলা সিদ্ধ করলাম ওই চাউল থেকে চাউল দিয়ে দিলাম। অর্ধেকটা চাউল আগে দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে আবারও আমি কিশমিশ, পেঁয়াজ বেরেস্তা, দুধের গুঁড়া, আলু বখরা দিয়ে আবার উপরে ছিটিয়ে দিলাম। এভাবে করে আমি 2টা লেয়ারে দিয়ে দিলাম। এবার বাকি টুক চাউল দিয়ে দিলাম। দেওয়া হয়ে গেলে এখানে আমি একটা মিশ্রণ তৈরি করে নিলাম। দুধের মধ্যে 2 চামচ ঘি দিয়ে ভালো করে মিক্স করে এবার চাউলের উপরে দিয়ে দিলাম। কিছুটা আলু বখরা আবারও দিলাম। দিয়ে এবার ঢাকনা দিয়ে আমি এটা দমে দিব। ঢাকনার চারপাশে এরকম করে আমি আটা মেখে দিলাম। আপনাদের কাছে অন্য কোনো বুদ্ধি থাকলে ওটা করতে পারেন। এবার আমি হাই হিটে 5 মিনিটের মতো রেখে চুলার আঁচটা কমিয়ে কড়াইয়ের নিচে এরকম একটা তাওয়া দিয়ে দমে রেখে দিব অন্তত 1 ঘন্টার মতোই। 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম আমার বিরিয়ানি দেখার জন্য। আমার ভিডিওটা দেখতে দেখতে একটু পর্যন্ত যারা চলে এসেছেন এখন পর্যন্ত একটা লাইক দেননি, একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলো দেখেন এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি যখন যে ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। সময় সুযোগ বুঝে ভিডিওটা দেখে দিতে পারবেন। যারা এই কাজটা করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এভাবে আমার পাশে থাকার জন্য, এভাবে আমাকে সাপোর্ট করার জন্য।
আপনাদের এই সাপোর্টে আমার সামনের পথগুলো চলা খুবই সহজ হয়ে যাবে। আর বিরিয়ানি রান্না কম বেশ সবাই পারে এখন, কারণ বিরিয়ানি যে এখন অনেকেরই খুব পছন্দ। আর আমার মতো করে এভাবে যদি রান্না করেন তাহলে কমেন্টে জানাবেন। আমাদের শিখার কোনো শেষ নাই, একবার না পারলে আবার চেষ্টা করব, ঠিক আমরা পারবো। পারতে তো আমাদেরকে হবে। ঠিক তেমনি যেই কোনো কাজ আমাদের শিখার কোনো শেষ নাই, আমরা চেষ্টা করলে সব কিছু পারবো। খুব সহজে বিরিয়ানি তো রান্না করে নিলাম। এবার কার কার খেতে ইচ্ছে করতেছে চলে আসুন, আমার বাসায় আবারও বিরিয়ানি রান্না করে খাওয়াবো। আজকের মতো আমি এখানে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা জানাইতে পারেন। দেখা হবে, কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।